নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা জানতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় থেকে গুণত্রয় বিভাগ যোগ। শ্লোক নম্বর 1। পারাং ভূয়ং প্রবক্ষ্যামি গণনং জ্ঞানমুত্তমম যজত্তাতঃ মুনায়ং সর্বে পারাং সিদ্ধিমিতো গতা। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছিলেন। এখানে ভগবান স্বয়ং অর্জুনকে ভাগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান দান করেছিলেন। দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভাগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরও বিশ্লেষণ করা হয়েছে যে এই জড়া প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীবাত্মা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এখন এই অধ্যায়ে ভগবানের বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করছে। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধিলাভ করে চিৎ জগতে প্রবেশ করেছিলেন। ভগবান এখন এই জ্ঞান আর ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এই পর্যন্ত ব্যাখ্যা করেছিলেন, তা থেকে এই জ্ঞান অনেক গুণে শ্রেয় এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছিলেন। সুতরাং আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত লাভ করতে পারবে। ইরাং জ্ঞানামু পাশ্রিতাং মম সাধম্মগাতা সর্গহপি নপজ্জায়ন্তে প্রলয়েন ব্যথস্তিশ্চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে এই সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও সে ব্যথিত হয় না। পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তি সত্তা হারিয়ে ফেলে না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা তারা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন। তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরে ভগবত ভক্তেরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। সাধারণত এই জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা এই জড়জগতের তিনটি গুণের দ্বারা কলুষিত, কিন্তু যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। কেউ যখন এই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশ সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, তারা মনে করে যে এই জড় গুণের দ্বারা বা জড় রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে চিৎ জগৎ আর জড় জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ। যারা এই সম্বন্ধে অজ্ঞ তারাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে
চিন্ময় ভাগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন। চিৎ জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা সমস্ত কলুষমুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এভাবেই যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ সাধন করেন তিনি এই জড়জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হন না। মম জনি মহদ ব্রহ্ম তস্মিদ গর্ভণং দধম্মহম সম্ভবম সর্বভূতানাং ততঃ ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি সংজ্ঞক ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। জড় জগৎ সম্বন্ধে একটি ব্যাখ্যা হচ্ছে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ বা দেহ বা আত্মার সমন্বয়ের ফলেই সবকিছু ঘটছে। জড়া প্রকৃতি ও জীবাত্মার সমন্বয়ে ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হয়। মহৎ তত্ত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ, এবং যেহেতু এই জড় প্রকাশের মূল উপাদান রয়েছে প্রকৃতির তিনটি গুণ, তাই তাকে কখনো কখনো ব্রহ্ম বলা হয়। পরমেশ্বর ভগবান মহৎ তত্ত্বকে গর্ভবতী বলেন, গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বৈদিক শাস্ত্রে এই মহৎ তত্ত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। তস্মাদেতং ব্রহ্ম নাম রূপম মনম চ জায়তে। পরম পুরুষ সেই ব্রহ্মের গর্ভে জীবাত্মা সমূহকে সঞ্চারিত করেন। মাটি, জল, অগ্নি, বায়ু আদি 24টি উপাদানের সব কয়টি হচ্ছে মহৎ ব্রহ্ম নামক এই জড়া প্রকৃতি। সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি বা জীবভূত। পরম পুরুষ ভগবানের ইচ্ছার প্রভাবে জড়া প্রকৃতিতে পরা প্রকৃতি মিশ্রিত হয়েছে এবং তাই এই জড়া প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে। কাঁকড়া বিছে চালের গাদায় ডিম পাড়ে, তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছের জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছের জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলি পেড়েছিল, তেমনই এই জড়া প্রকৃতি জীবের জন্মের কারণ নয়। পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেছিলেন এবং আপাত দৃষ্টিতে মানুষ মনে করেন যে এই জড়া প্রকৃতি থেকে সমস্ত জীবের উদ্ভূত হয়েছে। এভাবেই প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে এই জড়া প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন দেহ প্রাপ্ত হয়ে থাকে, যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সে সেই জীবন, সেই সুখ, সেই দুঃখ ভোগ করতে পারে। এই জড়া জগতে সমস্ত জীবের প্রকাশের কারণ হচ্ছেন স্বয়ং ভগবান। সর্বজনীষু কৌন্তেয় ময়াতং সম্ভবতি যা তাসাং ব্রহ্ম মহাদজনিরহং বীজপ্রদপ্রীতা। হে কৌন্তেয়, সকল জনিতে যেই সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। জীব হচ্ছে এই জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবল এই গ্রহেই সৃষ্টি হয় না, অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও সৃষ্টি আছে। জীবাত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে এবং আগুনেও জীব রয়েছে। এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন। এর সারমর্ম হচ্ছে এই পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকেই জড়জগতের গর্ভে সঞ্চারিত হয় এবং সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। সত্যং রাজস্তামায়িতি
গুণাং প্রকৃতি সম্ভবা নিবন্ধন্তি মহাবাহো দেহে দেহিনম বম্বায়াম। হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজতম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবু এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সেই জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে। জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখেই সেটিই হচ্ছে কারণ। জয় শ্রীকৃষ্ণ।